আমার ছেলে ৬ মাস বয়স থেকে সলিড শুরু করার পর থেকে আমার মায়ের সঙ্গে প্রায় দিনই আমার ওর খাওয়া নিয়ে ঝামেলা লাগতে থাকে। কেন কি আমি ওর খাবারে নুন ঝাল কিছু ইউজ করি না। আর আমার মার কথা যে নুন ছাড়া নাকি খাওয়াই যায় না। তো আমি মাকে এখনও বোঝাতে পারি না যে ও নুনের স্বাদটাই জানে না, তো ওর কাছে নুন ছাড়া ব্যাপারটা কী। তো কোনো দিন যদি ওর খাবারটা ও শেষ না করে, মা তখনই বলতে শুরু করে এই সব জিনিস কি খাওয়া যায়, নুন নেই কিছু নেই। আমরা যখন বাচ্চাদের সলিড শুরু করি আর ডাক্তারের পরামর্শ চাই, তখন কিন্তু ডাক্তার প্রথমেই বলে যে খাবারে নুন ব্যবহার করা যাবে না 1 বছর। 1 বছরের আগে বাচ্চাকে নুন দেওয়াটা একদমই ঠিক না, সেই কারণে আমি ওর খাবারে নুন ইউজ করি না। এইবার ও যেদিনই খাবার শেষ না করবে সেই দিনই মা পাশ থেকে বকবক করতে শুরু করবে, এইভাবে কি খাওয়া যায় নুন ছাড়া? ছেলেটাকে কি সেদ্ধ সেদ্ধ খাওয়াস, কোনো স্বাদ নেই, এইভাবে তো খাওয়াই যায় না। নিজের খাওয়ার বেলায় পরিপাটি, একটু স্বাদের হেরফের হলে তো খাবি না, আর ছেলেটাকে যা পারিস তাই খাওয়াস। মাঝে মাঝে হাসতে হাসতে আমিও ভাবি যে সত্যিই তাই, আমাদের খাবারের স্বাদ কিন্তু পরিপাটি লাগে। আমিও মাঝে মাঝে ভাবি যে ওকে আমি স্বাদহীন খাবারই খাওয়াই, কিন্তু স্বাদহীন হলেও কিন্তু খাবারটা প্রচণ্ড হেলদি। আজকে আমি আমাদের গাছের পালং শাকটা ব্যবহার করেছিলাম। মা একটু একটু করে পালং শাক লাগায়, যেহেতু আমি হিউকে পালং শাক খাওয়াই সেই জন্য, আর গাছের শাকটাই আমি বেশি দিন ব্যবহার করি। ওর দুপুরের লাঞ্চে কিন্তু আমি অনেক রকম সবজি দেওয়ার চেষ্টা করি, আর একটু চাল আর ডাল দিয়ে খাবারটাকে তৈরি করি। যদিও প্রতিদিনের লাঞ্চে একই খাবার থাকে না, তবুও সপ্তাহের বেশিরভাগ দিন আমি ওকে এটাই দিই। আর এই খাবারটা বেশ হেলদি। কিছু একসঙ্গে দিয়ে জাস্ট একটু কয়েকটা সিটি মেরে নরম করে নিয়ে এটা কিন্তু আমি একটু মিক্সিতে একবার ঘুরিয়ে নিই, কারণ সব কিছু গোটা গোটা থাকে, সব গিলতে ওর একটু অসুবিধা হয়। মিক্সিতে একটু ঘুরিয়ে নিই। আমার হিউর লাঞ্চ রেডি।